অনেক সময় আমরা যখন নতুন একটি আইফোন পারচেজ করি এবং এরপর সেই ফোনটি সেট আপ করতে হয় এবং সেই সেট আপ প্রসেস আমরা অনেকেই জানি না যে কিভাবে করতে হবে। কারণ অনেকগুলো প্রসেস আসে, সেগুলো কোনটা অন করতে হবে কোনটা অফ করতে হবে সেটা বুঝি না, বা অনেক সময় ফোন রিসেট করার পর কিভাবে সেট আপ করতে হবে সে বিষয়টাও জানি না। আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি, কিভাবে একটি ফোন সেট আপ করবেন বা রিসেট করার পর কিভাবে সেটাকে আপনি কমপ্লিটলি হোম স্ক্রিনে যাবেন। এট ফার্স্ট এখান থেকে ভাষা নির্ধারণ করতে হবে, এই জন্য আপনি ইংলিশ সিলেক্ট করবেন। এরপর কান্ট্রি সিলেক্ট করবেন, যে আপনি কোন দেশে অবস্থান করছেন সেটা সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি হলে সেটা সিলেক্ট করবেন। এরপর পরবর্তীতে আপনি এখানে এপিয়ারেন্স অপশন পাবেন। এখানে তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে ডিফল্ট, একটা হচ্ছে মিডিয়াম, একটা হচ্ছে লার্জ। আপনি যত বড় করবেন তত এখানে লেখাগুলো বড় হবে এবং এটা চোখের সামনে বড় হিসেবে আসবে। তো এখান থেকে আপনি লার্জ, মিডিয়াম বা ডিফল্ট যে কোনোটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর কুইক স্টার্ট অপশন থেকে সেট আপ উইদাউট অ্যানাদার ডিভাইস যে অপশনটি লেখা রয়েছে নিচের দিকে, এটাতে ক্লিক করবেন। তাহলে আপনি এখান থেকে পরবর্তী যে স্টেপ রয়েছে পরবর্তী পেজে আপনি চলে যেতে হবে বা চলে যেতে পারবেন। এখানে আপনি রাইট ইন অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি কাস্টমাইজে ক্লিক করলে এখানে কিবোর্ডস অপশন পাবেন। আপনি কোন কোন কিবোর্ড ব্যবহার করতে চান, আপনি চাইলে অনেকগুলো কিবোর্ড একসাথে ব্যবহার করতে পারবেন। অ্যাপেল এই সিস্টেম রয়েছে, জাস্ট আপনি গ্লোব আইকনে ক্লিক করে সেগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো কিবোর্ড সেট করার পর নিচের দিকে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে পরবর্তী যে পেজ আসবে সেটা আপনি দেখতে পাবেন। এরপর এখানে নেটওয়ার্ক অপশন পাবেন, যে আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনি কি ব্যবহার করবেন। এখানে নিচের দিকে দেখেন কানেকশন উইদাউট ওয়াইফাই, মানে আপনি চাইলে ওয়াইফাই ছাড়াও কানেকশন করতে পারবেন, চাইলে ওয়াইফাই অ্যাড করেও কিন্তু আপনি পরবর্তী স্টেপগুলোতে যেতে পারবেন। তো আপনার কাছে যেটা সবচেয়ে সুবিধা হয় সেটা আপনি সেট করে নেবেন। এরপর একটু ওয়েট করতে হবে পরবর্তী পেজ আসার জন্য। এখানে ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশনে এটা কন্টিনিউ ক্লিক করে দিবেন এবং সেট আপ আইফোন অপশন থেকে এটা সেট আপ ফর মাইসেলফ অপশনে ক্লিক করবেন যদি এটা আপনার নিজের জন্য আপনি করে থাকেন। অন্যথায় ফ্যামিলি মেম্বারদের জন্য হলে নিচেরটা ক্লিক করবেন। এরপর ফেস আইডি, এটা সেট আপ লেটারে ক্লিক করবেন। এটা টোটালি নিচে পরবর্তীতে গিয়ে আপনি এটা সেট করে নেবেন। এরপর এখান থেকে পাসকোড অপশন এখানে ক্লিক করলে আপনি এখানে অপশন পাবেন 6 ডিজিট, 4 ডিজিট বা অ্যালফাবেটিক, এই ধরনের পাসকোড আপনি সেট করতে পারবেন। এরপর পরপর দুইবার আপনার পাসকোড দিলে সেটা ভেরিফাই হয়ে যাবে এবং সেটা সেট হয়ে যাবে। এরপর এখানে ট্রান্সফার অ্যাপস অ্যান্ড ডেটা এই যে অপশনটি রয়েছে এটা হচ্ছে টোটালি মেইন। এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন। সচরাচর আপনি নতুন ইউজার হলে ডোন্ট ট্রান্সফার এনিথিং এই অপশনটিতে ক্লিক করবেন, একেবারে নিচের দিকে যেটা এটা। এছাড়া আপনার যদি অলরেডি আইফোন ব্যবহার করার অভিজ্ঞতা থাকে, আপনার ডেটা থাকে আইটিউন্সে, তাহলে আপনি উপরের যে ফরম আইটিউন্স ব্যাকআপ সেটা সিলেক্ট করতে পারেন। এরপর এখান থেকে আপনার কাঙ্ক্ষিত অপশন সিলেক্ট করার পর পরবর্তী পেজ আসবে অ্যাপেল আইডির। এখান থেকে অ্যাপেল অ্যাকাউন্ট এখানে ডোন্ট ইউজে ক্লিক করে দিবেন। এরপর পরবর্তী পেজ যে আপডেট অটোমেটিকলি চান কিনা সেজন্য কন্টিনিউ ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি এটাকে হাইড করবেন বা ইগনোর করতে পারেন। এখানে লোকেশন সার্ভিস এটা আপনি অন করে দিবেন, যাতে করে আপনার ডিভাইসে চালু হওয়ার সাথে সাথে লোকেশন অন হয়ে যায়। এবং স্ক্রিন টাইম কন্টিনিউ ক্লিক করবেন, আইফোন অ্যানালিটিক্সে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এরপর অ্যাপস অ্যানালিটিক্স এটা ডোন্ট শেয়ারে ক্লিক করে দিবেন, এটা শেয়ার করার কোনো প্রয়োজনই নেই। এরপর লাইট আর ডার্ক ডিসপ্লে, এখান থেকে আপনি চাইলে লাইট, ডার্ক বা অটো সিলেক্ট করতে পারেন। অটো দিয়ে রাখলে আপনি যখন আপনার যে কন্ট্রোল সেন্টার রয়েছে সেখান থেকে আপনি চাইলে ডার্ক মোড অফ বা অন করতে পারবেন। লাইট দিয়ে রাখলে লাইট থাকবে, ডার্ক দিয়ে থাকলে ডার্ক থাকবে। তো কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে সাইলেন্ট মোড। সাইলেন্ট মোড আসার পর কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যদি 15 ইউজার হন তাহলে এখানে অ্যাকশন বাটন পাবেন এবং এটা কাস্টমাইজ করতে পারবেন। বাট আপনি চাইলে এখানে নট নাওতে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে পারেন। ইমার্জেন্সি এসওএস এটাতে কন্টিনিউ ক্লিক করে দিবেন। এরপর হোম স্ক্রিন চলে আসবে, আপনি স্লাইড করবেন, আপনার যে ফোনের যে অ্যাপস সেগুলো শো হয়ে যাবে। তো এভাবে আপনি খুব সহজে প্রপারলি একটি আইফোন সেট আপ করতে পারবেন খুব ইজিলি। এরপর এখানে আপনি চাইলে সেটিংসে গিয়ে আপনার সেই অ্যাপেল আইডি রয়েছে সেটা অ্যাড করে নিতে পারেন, অ্যাপ স্টোরে অ্যাপেল আইডি অ্যাড করে নিতে পারেন বা ফেস আইডি সেগুলো অ্যাড করে নিতে পারেন। এছাড়া আপনার যে সকল অ্যাপস প্রয়োজন অ্যাপ স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এই ছিল ভিডিও যে কিভাবে একটি নতুন আইফোন সেট আপ করতে হয়। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।